আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার চ্যানেলটিতে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমি চমৎকার 3টা খবর শেয়ার করব। প্রথম খবরটা আমি নিচ্ছি যুগান্তর পত্রিকা থেকে। রমজানে রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান। যুগান্তর পত্রিকা। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দরজায় পা রেখেছে রমজান। এই মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম রহমত ও বরকত নিয়ে আসে। রমজান মানে আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দিগিতে এই মাসটি কাটিয়ে থাকেন। শেষ রাতে জেগে সেহেরি খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা এবং রাতে তারাবি নামাজ পড়া। এ মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা রাখা। বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানও রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এর আগে এক সাক্ষাৎকারে কিং খান জানান, নিজেই সে কথা জানিয়েছিলেন। 2013 সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ খান। সেই সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, রমজান মাসে রোজা রাখা হয় কিনা। এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, হ্যাঁ, রোজা রাখা হয়, তবে 2-4টা রোজা ভাঙতে হয়, কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়। তিনি বলেন, যখন পিঠের ব্যথা শুরু হয় তখন ওষুধ নিতে হয়, যে কারণে 2-4টা রোজা ভাঙতে হয়, তবে মাশাআল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয়। বিভিন্ন সময় ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থান ঠিক রাখেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। কোনো ঝামেলা থেকে বিরত থাকার চেষ্টা করেন তিনি। আর রমজানে বিভিন্ন ইফতার পার্টিতে দেখা যায় কিং খানকে, আর ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শাহরুখ খানকে। সুদের টাকা নেব না, এটা হারাম, শাহরুখ খান বলেছেন। আর খবরটি প্রচার হয়েছে 2025 সালে 24শে ফেব্রুয়ারি। ঢাকা পোস্ট। অনায়াসে পর্দায় দর্শকদের মন জয় করতে পারেন শাহরুখ খান। তার ছবি মানে প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড়। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন কিং খান মানে শাহরুখ খান। তাই অভিনেতার ভক্ত সংখ্যাও কম নয়। শুধু পর্দায় নয়, পর্দার বাইরে এমন বহু কাজ করেছেন শাহরুখ খান, যা পরবর্তী সময়ে তার প্রতি অনুরাগীদের ভালোবাসার সম্মান দুটোই বাড়িয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার কথা ফাঁস করলেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেনু চোপড়া। রেনু চোপড়া জানালেন কিভাবে তাদের পরিবারের কঠিন সময় পাশে এসে দাঁড়িয়েছেন শাহরুখ খান। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ইত্তেফাক এর প্রযোজক হতে এক কথায় রাজি হয়ে গেছিলেন তিনি। ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ খান, এমনকি পড়েননি। শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ খান বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতে অস্বীকার করেছিলেন শাহরুখ খান। মানে যে টাকা তিনি তাদেরকে দিয়েছেন তার উপরে সুদও নিতে নিষেধ করেছেন, কারণ সুদ খাওয়া হারাম। রেনুর কথায় আমাদের সব ছবিতে শাহরুখ খান শুধু অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। এবার যখন ইত্তেফাক ছবিটি প্রযোজনা করার কথা হলো, তখন শাহরুখকে বললাম, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতেছি। শোনা মাত্র শাহরুখ খান আমাকে বললেন, রেনুজি, আপনি বড়, আপনি কেন আসবেন, আমি আসছি আপনার কাছে। কত অমায়িক মানুষ। তবে তখনই সে আসতে পারেননি, তার কারণ তখন তার অনেক ব্যস্ততা ছিল, যে কারণে সপ্তাহ 3 দিন পর আবারও ফোন করলাম। এবারও শাহরুখ খান জানালেন তিনি আসবেন আমার কাছে। এই যে বড়দের প্রতি সম্মান দেখান শাহরুখ, তা অকল্পনীয়। রেনু বলেন, এরপর শাহরুখ খান দেখা করতে এলো। আমাকে শুধু জিজ্ঞেস করলো এই ছবিতে তার কাজটা কি, ঠিক কি করতে হবে। আমি বলেছিলাম, শাহরুখ, আমার কাছে অত টাকা নেই যে এই ছবি প্রযোজনা করতে পারবো, কিন্তু আমার ছেলে খুব মন দিয়ে কাজটা করতে পারে। এবার তুমি যদি এই ছবিতে প্রযোজনা করতে পারো খুব ভালো হয়। শোনা মাত্রই রাজি হয়ে যান শাহরুখ খান। চিত্রনাট্য পড়েননি, শোনেননি, শুধু বলেছিল আপনার ছেলে কাজ করছে, এইটুকুই আমার কাছে যথেষ্ট। আমি ঘোড় দৌড়ে নয়, ঘোড়া যে চালায় সেই জকির উপর বিনিয়োগ করতে পছন্দ করি। এরপর সিনেমাটি শেষে শাহরুখ ওদের বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গিয়েছিলাম সুদ সমেত, মানে সুদ সহ তিনি শাহরুখকে টাকা ফেরত দিতে গিয়েছিলেন।
শাহরুখ বলল, সুদের টাকা নিতে পারবো না, ওটা হারাম। এরকম সাচ্চা মানুষ শাহরুখ। দৈনিক ইনকিলাব থেকে চমৎকার একটি খবর শেয়ার করব। ডিম পাড়া মুরগি ভাড়া। ডিম পাড়া মুরগি ভাড়া মানে রেন্ট দেওয়া হয় ডিম পাড়া মুরগিকে। 6 মার্চ 2025 সালে খবরটি বেরিয়েছে ইনকিলাব ডেস্ক থেকে। আজকের 3টা খবরই চমকপ্রদ খবর। যুক্তরাষ্ট্রে মানে আমেরিকায় ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে তা $4.95, যা 2024 সালে ডিসেম্বরের তুলনায় 15% বেশি। এহেন পরিস্থিতিতে মুরগি ভাড়া নিচ্ছেন কিছু আমেরিকান। ডিম পাড়া মুরগি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিচ্ছেন তারা। গণমাধ্যমে উঠে এসেছে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে নিউ হ্যাম্পশায়ারের গভস্টাউনের রেন্ট দ্য চিকেনের ক্রিস্টিন এবং ব্রায়ান টেম্পলটন একটি অনন্য সমাধান খুঁজে বের করেছেন। তা হলো মুরগি ভাড়া দেয়া। রেন্ট দ্য চিকেন নামের এই প্রতিষ্ঠান 6 মাসের জন্য মুরগি ভাড়া দিচ্ছে। প্রায় $600 বিনিময়ে 2টি মুরগি ভাড়া নিয়ে প্রতি সপ্তাহে 1 ডজন ডিম পাওয়া আশা করতে পারেন গ্রাহকেরা। রেন্ট দ্য চিকেনের সহমালিক ক্রিস্টিন টেম্পলটন বলেন, আমরা 2 বা 4টি মুরগি প্রয়োজনীয় সকল খাবার, মুরগি পালনের বই, টিউটোরিয়াল এবং ফোন সহায়তা সহ সবকিছু সরবরাহ করি। ডিম কেনার চেয়ে মুরগি ভাড়া নেওয়াটাই সাশ্রয়ী মনে করেছেন অনেকে, কারণ গ্রাহকরা বাড়িতেই তাজা ডিম সংগ্রহ করতে পারেন। অনেক গ্রাহক মুরগির পালন করতে পছন্দ করেন। ডিমের ঘাটতি অব্যাহত থাকায় টেম্পলটনের ব্যবসা একটি টেকসই এবং সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। সূত্র BBC মেট্রো। এই ছিল আজকের খবরগুলো, সান্ধ্যকালীন এই সংবাদগুলো। পুরো সংবাদগুলো প্রচারে আমি আখি গ্যালারি ছিলাম। সবাই ভালো থাকবেন। রমজানের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অল গাইজ।